তার চাইতে সুন্দর সুন্দরভাবে জবাব দাও। সুন্দরভাবে জবাবটা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে আওয়াজে জবাব দিয়েছে তার চাইতে উঁচু আওয়াজে জবাব দাও, যে শব্দে সালাম দিয়েছে তার চাইতে অতিরিক্ত শব্দ যোগ করে কি দাও? সালাম দাও। তাহলে আমি যে শব্দে যে আওয়াজে সালাম দিয়েছি সে আওয়াজে বা সে শব্দে আমি কিন্তু জবাব পাইনি। এজন্য আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই সুন্দর তাফসীর কোরআন মাহফিলের জন্য কবুল করেছেন। হতে পারত আমি তাফসীর কোরআনে না এসে হয়তোবা বিভিন্ন অনুষ্ঠানে যেটা যাওয়ার সুযোগ ছিল, সকল বাধাকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। এজন্য আল্লাহ প্রদত্ত জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় আকাশ ভাষা মুখরিত করে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে, কৃতজ্ঞতা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য বেশি বেশি কি করতে হবে? প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লামা হাইসাবী রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে সর্বপ্রথম ইনভাইট করা হবে, আহ্বান জানানো হবে যারা সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, ভালো অবস্থায় খারাপ অবস্থায়, সুখের অবস্থায় দুঃখের অবস্থায়, সর্ব অবস্থায় প্রশংসা করেছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য জান্নাতে কি যেতে চাই না ভাইরা? যদি জান্নাতে যেতে চাই সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 9 নম্বর সূরা আত-তাওবার 36 নম্বর আয়াত। যেহেতু আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল মূলত উদ্দেশ্যই হচ্ছে 10 মুহররমকে কেন্দ্র করে, 10 মুহররম অর্থাৎ আশুরা উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। আমি মূলত এই আশুরার বিষয়কে কেন্দ্র করেই 4টি পয়েন্টে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট হচ্ছে আমার মুহররম মাসের মর্যাদা কি, 1। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আশুরার মর্যাদা কি, তাৎপর্য কি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আশুরায় আমাদের করণীয় কি। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এই আশুরা থেকে আমাদের শিক্ষণীয় কি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি গতানুগতিক আমাদের ওয়াইজিনি আলোচকগণ ওয়াইজিনি কেরামগণ যেভাবে আলোচনা করেন আমি আসলে ওইভাবে আলোচনা করা পছন্দ করি না। যদি শুনতে চান গঠনমূলক আলোচনা, আমি অথেন্টিক ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাটুকু, যেগুলো বেঠিক নয়, যেগুলো ভুলভাল নয়, যেগুলো কিচ্ছা কাহিনী নয়, কোরআন এবং সুন্নাহ থেকে আমি আপনাদেরকে এই আশুরা এবং মুহররম সম্পর্কে কিছু দৃষ্টি আকর্ষণ করব বা স্মরণ করে দিব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শুনতে চান তাদের সম্পর্কে আল্লাহ সূরা আল-আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনকে প্রেজেন্টেশন করা হয়, কোরআনকে উপস্থাপন করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। তাহলে লাভটা কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, জীবনটাকে রহমত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি আমি কি চাই না যে আমাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন থেকে সকল দুঃখ মুছে দেয়, আমাদের বিপদ আপদ বালা মুসিবত সকল কিছু থেকে মুক্ত করে আল্লাহ রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে ভরে দিক। আমরা কি চাই না? যদি চাই
তাহলে কোরআনের কথাগুলো যেহেতু কোরআন থেকে বলবো, সুন্নাহ থেকে বলবো, এই জন্য কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। পাশাপাশি আমি আরেকটি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা এখনো বিভিন্ন ভাবে ঘোরাফেরা করছেন, আমি শুধু একটি হাদিস তাদের সামনে স্মরণ করে দিতে চাই। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, সহিহ মুসলিমের মধ্যে আসছে 6748 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জনপদে, যখন কোন জনপদের মানুষ একত্রিত হয়ে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনা করে, আল্লাহর বিধিবিধান নিয়ে আলোচনা পর্যালোচনা করে, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব নিয়ে কি করে আলোচনা পর্যালোচনা করে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, শুধু তাই নয়, উপর দিক থেকে আল্লাহর রহমত ওই জায়গা থেকে কি করে ফেলে? ছেয়ে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সর্বোপরি ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি, রহমত অবতীর্ণ হবে থাকে। তাহলে আমরা এরকম একটি রহমত বর্ষণের জায়গায় থেকে বঞ্চিত হয়ে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমি বিনয়ের সাথে বলতে চাই, প্রিয় ভাইরা, আসুন, এত সুন্দর আয়োজন হয়তো পূর্ব থেকে চিন্তা করলেও আপনি হয়তো সুযোগ নাও পেতে পারেন। বিভিন্ন জায়গা থেকে, সুদূর নীলফামারী থেকে, দিনাজপুর শহর থেকে ওলামায়ে কেরামগণ আসছেন, আপনাদেরকে কথাগুলো শোনাবেন। আমি হয়তো আপনাদের এলাকার সন্তান, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটাকে সামনে থেকে হয়তো স্বল্প সময় কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুবাদ আগে জেনে নিই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই মাসের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কয়টা? 12টা। 12 শাহরান, আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টা। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর নিকট লিপিবদ্ধ। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসের সংখ্যা হচ্ছে কয়টা? 12টা। বাংলায়ও কিন্তু 12টা, ইংরেজিতেও কিন্তু কি 12টা। এই সবগুলো এসেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো সিস্টেম থেকে। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে মাসের সংখ্যা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টা। আর এই 12টা মাসের মধ্যে আল্লাহ বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে খুবই সম্মানীয় মাস, খুবই মর্যাদাপূর্ণ মাস, খুবই তাৎপর্যপূর্ণ মাস। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে কি খুবই মর্যাদাপূর্ণ মাস। সেই 4টা মাস কি? সেটা সহিহ বুখারীর মধ্যে আছে 4662 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই 4টি মাস হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম এবং হচ্ছে রজব মাস। কয়টা মাস? জিলকাদ, জিলহজ, মুহররম, এবং আরেকটা মাস হচ্ছে সেটা হলো কি রজব মাস। এই 4টা মাস হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানীয় মাস, মর্যাদাপূর্ণ মাস। আবার আরেক হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুস সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান? ইয়া হাবিব, রমজান মাসে তো রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ। রমজানের পরে কোন মাসে আমি রোজা রাখতে পারি যেটা রমজানের মতো বা রমজানের কাছাকাছি আমি কিভাবে ফজিলত অর্জন করতে পারবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পরে তুমি যদি রোজা রাখতে চাও তাহলে তুমি রোজা রাখবে শাহরুল্লাহি আল মুহররম,
শাহরুল্লাহি আল মুহাররম। অন্য riwayate আসছে শাহরুল্লাহি আল্লাযী তাদউনাহু মুহাররম, যে আল্লাহর মাস সেটা হচ্ছে কি যেটাকে তোমরা ডেকে থাকো মুহাররম মাস হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে মুহাররম মাস হচ্ছে আল্লাহর হাবিব বলছেন এটা আল্লাহর মাস। কার মাস? আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা মাস। এই মাসের নামকরণ থেকেই বোঝা যায় যে এই মাসটা হচ্ছে কি অনেক মুহাররম মানেই হচ্ছে সম্মানীয় মাস, মুহাররম মানেই হচ্ছে তাৎপর্যপূর্ণ মাস, মুহাররম মানেই হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটা মাস। তাহলে সেই মাস আমরা অতিক্রম করছি। সম্মানিত ভাইরা আমার, এই মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে 5 নম্বর সূরা মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম। হে ইমানদারগণ, আল্লাহর যে শিয়ারগুলো রয়েছে সেগুলোকে কি করিও না, তোমরা বলিব গণনা করিও না, ওয়ালা শাহরাল হারাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোকে হারাম হিসাবে ঘোষণা করেছেন, মর্যাদাপূর্ণ মাস হিসাবে ঘোষণা করেছেন, সেই সমস্ত মাসে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সেই সমস্ত মাসে তোমরা জুলুম করে, পাপ করে, অন্যায় করে তোমরা সেই সমস্ত মাসে কি করিও না, সীমা লঙ্ঘন করিও না। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা সব কিছু করতে নিষেধ করেছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, বড় আশ্চর্য লাগে, আমাদের এখানে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু চতুর্দিকে যদি আপনি ঘুরেন দেখবেন যে এখানে সওয়াব কামাইয়ের পরিবর্তে এখানে অহরহ মানুষ অশ্লীলতার সাথে কি সম্পৃক্ত, ঠিক কি না? তাহলে আমরা, আল্লাহ বলছেন যে এই মুহররম মাসে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানীয় মাসগুলোতে তোমরা পাপাচারের সাথে সম্পৃক্ত হয়ে না। আর আমরা কি অনিচ্ছা সত্ত্বেও কি মানুষকে পরিবেশ তৈরি করে দিচ্ছি? কপটি নরনারীদেরকে কি সুযোগ করে দিচ্ছি? তাদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমাদের অভিভাবকদেরকে আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। আপনার মেয়েকে আপনি কোথায় ছেড়ে দিচ্ছেন? আপনার সন্তান কোথায় ঘোরাফেরা করছে? বন্ধুগণ, এখনো সুযোগ আছে। এই সুযোগকে যদি কাজে না লাগান, এটাকে যদি ছেড়ে দেন, কিন্তু সময় এমন আসবে তখন শুধু আপনাকে কি করতে হবে? আফসোস করতে হবে, পস্তাতে হবে। সেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার, যাই হোক, তো বলছিলাম মুহররম মাসের গুরুত্ব যেটা কোরআন দ্বারা প্রমাণিত। এরপর আসি আশুরা। আশুরার গুরুত্ব কি? আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। আশারাতুন, আরবি আশারাতুন শব্দ থেকে আশুরা শব্দ গঠিত। শাব্দিক অর্থে যে কোনো মাসের, মুহররম মাস ছাড়া যে কোনো মাসের দশম তারিখে আশুরা বলা হয়ে থাকে। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় মুহররম মাসের 10 তারিখকে কি বলা হয়ে থাকে? ইয়াউমে আশুরা। কি বলা হয়ে থাকে? ইয়াউমে আশুরা বলা হয়ে থাকে। যেমন আমাদের ইসলাম ধর্মে যে আশুরার যেমন মর্যাদা রয়েছে, এটা নতুন নয়, বরং এই মর্যাদা, এই আশুরার মর্যাদা ইসলাম আগমনের পূর্বেও, আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই আশুরার মর্যাদা সমাজের মধ্যে ছিল। যেমন আমরা সহিহ বুখারীর মধ্যে পাই 4504 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন এই আশুরার দিনে, জাহিলি যুগে, কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, যে জাহিলি যুগে যখন ইসলাম আগমন করে নাই তখনও কুরাইশের যারা শিরক করত না, এই সমস্ত ব্যক্তিরা এই আশুরার দিনে রোজা পালন করত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রোজা পালন করতেন। এবং মদিনায় গিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এই রোজা পালন করেছেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে আইয়ামে জাহিলিয়াতের যুগে আশুরার দিনে রোজা পালন করা হতো। নিশ্চয়ই এই দিনটাকে সম্মানীয়, মর্যাদাপূর্ণ বা তাৎপর্যপূর্ণ দিন হিসাবে কি করা হইতো? এটা মর্যাদা দেওয়া হতো। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে আশুরার দিনের মর্যাদাটা কি। আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন
ততদিন তিনি কি করেছেন, এই আশুরার দিনে রোজা রেখেছেন। অনেক হাদিস দ্বারা প্রমাণিত। তো এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে আশুরার দিনের গুরুত্বটা কতটুকু। কিন্তু আমাদের এই টাকুরাইন বাজারে আমরা যে সিস্টেমে মাহফিল করছি, আশুরার গুরুত্ব নিয়ে আলোচনা করছি এখন আশুরা চলে যাওয়ার পর, ঠিক কি না? আশুরা চলে গেছে অলরেডি। আশুরা শুরু হয়েছিল গতকাল মাগরিবের পর থেকে। আজকে মাগরিবের আযান হওয়ার সাথে সাথে আশুরা কি হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে। আর আশুরা শেষ হওয়ার পরে আমরা আয়োজন করছি আশুরার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত জানার জন্য, ঠিক কি না? এখন আশুরার গুরুত্ব, তাৎপর্য যতই বলি, এগুলো আগামী আশুরা পর্যন্ত থাকবে না, সবকিছু মানুষ কি হয়ে যাবে, ভুলে যাবে। এই জন্য যদি সুযোগ থাকে আমি বেনার সাথে বলবো, বিভিন্ন জায়গায় কিন্তু কি হয়, 9 মুহররম কি হয়, আলোচনা হয়। আশুরার গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে মানুষ জানে এবং পরবর্তী দিনটাকে ইবাদতের মাধ্যমে কি করে অতিবাহিত করার সুযোগ পায়। আর আমরা কি করছি, আশুরার দিনটাতে সবাই আত্মীয় স্বজন, মেহমান, খাবার দাবার এগুলো নিয়ে সব ব্যস্ত। অথচ আশুরার দিনের অন্যতম একটা আমল হচ্ছে রোজা রাখা। অধিকাংশ মানুষ আমরা কি রাখি না। কয়জন রাখছে দেখেন, হাত তুললে 10টা হাতও পাওয়া যাবে না। তাহলে কিসের আশুরা? এটা কি শুধু খাওয়ার একটা সিজন আমরা চালু করছি? হ্যাঁ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করুন, এই সমস্ত বিদআত থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, যাই হোক, তো আশুরা, তারপরে বলছি আশুরার যখন দিন, এর গুরুত্ব সম্পর্কে আমরা জানবো, চেষ্টা করব আগামী বছর যেন কি করতে পারি, এই গুরুত্বটাকে কাজে লাগিয়ে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আশুরার দিনটা এটা শুধু উম্মতে মুহাম্মদী নয়, বরং অন্যান্য নবীদের মাঝেও কি ছিল, এই দিনটা মর্যাদাপূর্ণ ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যে বনি ইসরাঈলের কথা আমরা জানি, পবিত্র কোরআনের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআতাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ফারাকনা বিকুমুল বাহরা, সমুদ্রকে আমি দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম, ফাআনজাইনাকুম, এবং বনি ইসরাঈলকে আমি কি করেছিলাম, সেই ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের কবল থেকে তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফিরআউনের দলবল সঙ্গী সাথী সবাইকে আমি কি করেছিলাম, পানিতে নিমজ্জিত করেছিলাম, তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা সেই ঘটনাকে চাক্ষুষী করেছো, অবলোকন করেছো। আল্লাহ তাআলা বনি ইসরাঈল জাতিকে লক্ষ্য করে এই কথা বলেছেন যে এই যে বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। হ্যাঁ, বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন মজলুম অবস্থা থেকে বিজয় দান করেছেন, এবং সেই সময়কার সবচেয়ে বড় স্বৈরাচার ছিল ফিরআউন। সেই ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এই যে ঘটনাটা, মুসা আলাইহিস সালামের বিজয়টা হয়েছিল আজকে কোন দিনে, এই ইয়াউমে আশুরার দিনে, যেটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আছে। সহিহ বুখারী 4680 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 2546 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আগমন করলেন, তখন দেখলেন যে ওইখানে গিয়ে মদিনার ইহুদিরা রোজা রাখছে। তখন আল্লাহ রাসূল বললেন, আমি তো রোজা রাখতাম, যখন নবী হইলে তখনও রোজা রেখেছি, জাহিলিয়াত যুগে রোজা রাখতাম, তো আমরা তো ভিন্ন কারণে রোজা রাখি। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? তখন এই ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাদা আল ইয়াউম আল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল আলা ফিরআউন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে সেই দিন যেদিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার ফিরআউনের উপরে তাদেরকে বিজয় দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার সম্মানার্থে ফানাহনু নাসুমুহু তা'যীমান লাহু, তার সম্মানার্থে আমরা এই দিনটাতে মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতেন, এইজন্য আমরাও কি রাখি, রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নবী মূসা আলাইহিস সালামের কত আলোচনা কোরআনের মধ্যে আসছে, ফিরআউনের অত্যাচারের কত আলোচনা কোরআনের মধ্যে আসছে। এই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিল কোন দিন, এই ইয়াউমে আশুরার দিন। এইজন্য মূসা আলাইহিস সালাম
কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন এবং বনি ইসরাইলের লোকজন কি রাখে, এই দিনটাকে অনেক সম্মান করে। এবং সহিহ মুসলিমের আরেকটা হাদিসে রয়েছে 2550 নম্বর হাদিস, তিনি এই জায়গায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছেন যে ইহুদিরা এই দিনটাতে তো রোজা রাখতোই, পাশাপাশি ওয়াতাতাখিযুহু ঈদান, এমনকি তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে কি করত, উদযাপন করত। অর্থাৎ এত বেশি তারা এটাকে গুরুত্ব দিল। শুধু এখানেই শেষ নয় সম্মানিত ভাইরা আমার, আমরা জানি মুসা আলাইহিস সালামের আগে আরেকজন নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 29 নম্বর সূরা 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। এই নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে তিনি 50 কম 1000 বছর কি করেছেন, দাওয়াতি কাজ করেছেন। কিন্তু সেই এলাকার লোকজন, নূহ আলাইহিস সালামের কওমের লোকজন, অধিকাংশ মানুষ নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনয়ন করেন নাই, যার কারণে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন 950 বছর ধরে আমি এই সমস্ত মানুষকে ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান মিনহুম আন ই'বুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত। আল্লাহ বলেছেন 6 নম্বর সূরা নহলের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা নবী রাসূলের মিশন ছিল মানুষকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্বের আহ্বান জানানো এবং তাগুত থেকে মানুষকে ফিরিয়ে রাখা। সেই হিসেবে নূহ আলাইহিস সালাম মানুষকে তার কওমকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্বের আহ্বান জানিয়েছিলেন এবং তাগুত থেকে ফিরানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু তার বংশের অধিকাংশ মানুষ তার এই আহ্বানকে কি করেছিল, প্রত্যাখ্যান করেছিল, যার কারণে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করেছিলেন, দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনি এই জাতিকে কি করে দেন, ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াসনাইল ফুলকা বিআ'ইউনিনা, হে মুসা, এই হে নূহ তুমি একটা কি করো, নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরির কাজ শুরু করে দিলেন। এরপরে তার উম্মতের লোকজন বললেন, ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, সাইক্লোন নাই, কোনো কিছু নাই, আপনি এই খরা মৌসুমে বসে বসে বিশাল এক নৌকা তৈরির কাজ শুরু করেছেন। সবাই হাসি ঠাট্টা করা শুরু করে দিলেন। নৌকা নির্মাণ করতে করতে একটা পর্যায়ে গিয়ে কি হয়ে গেল, নৌকা নির্মাণের কাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নাযিল শুরু হলো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি শুরু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নূহ আলাইহিস সালাম কি বললেন, তার যারা কওমের যারা ঈমানদার ছিলেন, মুমিন ছিলেন, যারা আল্লাহর গোলামি করত, আল্লাহ দাসত্ব করত, সবাইকে আল্লাহর নির্দেশে সেই নৌকায় আরোহণ করার জন্য নির্দেশ দিলেন এবং যত ধরনের পশু পাখি ছিল সবাইকে জোড়ায় জোড়ায় নির্দেশ দেওয়া হলো, সবাই আসতো। অনেক লম্বা ঘটনা, সেগুলো আমরা সবাই জানি, তাই না? তো নূহ আলাইহিস সালাম রজব মাসে, কোন মাসে, আল্লামা হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি তার মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন, হাদিস, যে নূহ আলাইহিস সালাম রজব মাসে এই নৌকায় কি করলেন, যখন ঝড় শুরু হয়ে গেল এই নৌকায় আরোহণ করলেন। প্রায় 7 মাস, রজব থেকে মুহররম, প্রায় 7 মাস তিনি কি করেছেন, এই নৌকায় পৃথিবীর দিক এদিক তিনি ঘোরাফেরা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুদি পর্বতে স্থির হওয়ার জন্য নির্দেশ দেন। আর ওই দিনটা ছিল কি, আজকের এই ইয়াউমে আশুরা। দাদা কি বুঝতে পারছেন? তাহলে আরেকটা দিক থেকে নূহ আলাইহিস সালামের বিজয়ের দিন, তার কওমের বিজয়ের দিন হচ্ছে কোন দিন, আজকের এই ইয়াউমে আশুরার দিন। এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিন কি করতেন, রোজা রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, এই দিন সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, রমজানের পরে আমি কোন দিন রোজা রাখবো? আল্লাহ রাসূল বললেন, রমজানের পরে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে তুমি কি করো, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কারণ কি, ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন।
কারণ হচ্ছে এই মুহররম মাসে এমন একটা দিন রয়েছে যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ব্যক্তির তওবা কবুল করেছেন এবং আরো অসংখ্য অগণিত ব্যক্তির তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় ফজিলত এই দিনের। এই হাদিসের ব্যাখ্যায় তওবা কবুল করেছেন বলে মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন যে এই দিন মূলত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তাদের যে তওবা প্রায় 350 বছর তারা কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে তওবা কবুল করেছিলেন, সেই দিনটা ছিল কোন দিন? আজকে ইয়াউমে আশুরা। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই তিনজন নবীর ঘটনা আমরা সহিহ হাদিস থেকে পাই। এছাড়া আমাদের সমাজে আইয়ুব আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য অগণিত নবী রাসূলদের নাম নিয়ে বিভিন্ন কিচ্ছা কাহিনী এই দিন সম্পর্কে করা হয়েছে, আলোকপাত করা হয়েছে, যার অধিকাংশ কেন এই তিনটা নবীর ঘটনা ছাড়া বাকি ঘটনাগুলো অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ এবং জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন বাকি সকল ঘটনা হচ্ছে বানোয়াট এবং মিথ্যা। এই তিনটা ঘটনা হচ্ছে কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক সম্মানিত হাজরিন, তাহলে এই তিনটা হাদিস থেকে, এই তিনটা ঘটনা থেকে, তিন নবীর ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে এই ইয়াউমে আশুরা দিনটার ফজিলতটা কি। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হলো মুহররম মাসের গুরুত্ব কি, আরেকটা হচ্ছে জানতে পারলাম যে কি ইয়াউমে আশুরা এই দিনের গুরুত্বটা কি। এইবার আসি আমরা এই দিনের করণীয়টা কি। আমাদের এই দিনের 4টা করণীয় রয়েছে। কয়টা? 4টা করণীয়। খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। 1 নাম্বার করণীয় হচ্ছে আশুরার দিনে রোজা রাখা। কি রাখা? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি কি করেছেন? এই দিনে রোজা পালন করেছেন এবং এই দিন রোজা রাখলে কি ফজিলত হবে সেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ মুসলিমে 2634 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা as-সানাতা আল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল বলেন আমি বিশ্বাস করি যে আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেন আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের যাবতীয় সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা কি চাই না যে আমাদের গুনাহগুলো মাফ হোক, নাকি আমরা সবাই নিষ্পাপ? গুনাহ নাই মনে হয় নাকি? আল্লাহু আকবার। যদি গুনাহ থাকে মনে করে থাকি তাহলে আমাদের উচিত এই দিনটাতে কি পালন করা? সিয়াম পালন করা। 1 নাম্বার করণীয়। এরপরে 2 নাম্বার করণীয় হচ্ছে এই দিন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করা। কি করা? বেশি বেশি তওবা ইস্তেগফার করা। যেহেতু একটু আগে আমি একটা হাদিস বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিরমিজির 741 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে একটা জাতির তওবা কবুল করেছেন এবং অসংখ্য অগণিত ব্যক্তির তওবা এই দিনে আল্লাহ ভবিষ্যতে কি করবেন? কবুল করবেন। এই জন্য আমাদের উচিত যে এই দিনে বেশি বেশি ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে কি করা? তওবা করা। তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের তওবা কবুল করবেন। কিন্তু আমরা কি তওবা করব আল্লাহর কাছে? আমরা তো মেহমান নিয়ে কি ব্যস্ত, সবাই আড্ডা নিয়ে ব্যস্ত, খাবার দাবার নিয়েই ব্যস্ত। এই জন্য আমি বলবো সম্মানিত হাজিরিন যে এই আশুরার দিনে আমরা প্রথমত রোজা রাখার চেষ্টা করব, দ্বিতীয়ত হচ্ছে বেশি বেশি কি করব? ইস্তিগফার পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এরপরে 3 নাম্বার করণীয় হচ্ছে এই দিনে আমরা নিজের পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করব। মাশাআল্লাহ, এটা সবাই আমরা কি করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে আসছে। এবারে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি as-সিলসিলা as-সহিহার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম দারুকুতনি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন এবং সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াসআ আলা নাফসিহি ওয়া আহলিহি ইয়াওমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি।
আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নিজের জন্য এবং পরিবারের জন্য এই আশুরার দিনে উদার হস্তে খরচ করবে, অর্থাৎ ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর ভালো খাওয়ার জন্য কি করে দেবেন, সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা মাশাআল্লাহ আমরা কম বেশি ঠিক পালন করার চেষ্টা করি। চতুর্থ শিক্ষণীয় বিষয় হচ্ছে এই দিন সম্পর্কে ভালোভাবে আমাদেরকে সঠিক ইনফরমেশন জানতে হবে। অনেকেই মনে করি আশুরা 10 মুহররম মানেই হলে কি কারবালার ঘটনা। আরে ভাই, কারবালার ঘটনা ঘটছে রাসূলের ইন্তেকালের প্রায় 52 বছর পরে। কত বছর পরে? 52 বছর পরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন প্রায় 52 বছর পরে রাসূলের ইন্তেকাল। 62 হিজরি বা 60 হিজরি এই সময় ইন্তেকাল করেছেন। তাহলে ফজিলত তো বর্ণনা করেছেন আল্লাহ রাসূলকে জীবিত থাকা অবস্থায়। হ্যাঁ, ওইটা ভিন্ন ঘোষণা, ভিন্ন একটা চ্যাপ্টার, ভিন্ন একটা বিষয়, সেটা আমি যেতে চাই না। তো এই দিন সম্পর্কে আমাদেরকে কি করতে হবে? স্টাডি করতে হবে, এবং এই স্টাডি থেকে আমাদেরকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার সময় খুবই শর্ট। আমি শুধু একটি শিক্ষা, অনেকগুলো শিক্ষা ছিল, তার মধ্যে আমি একটা শিক্ষা আপনাদের সামনে একটু পেশ করতে চাই। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা করেছেন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায়, যেমন পবিত্র কোরআনে 26টি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সম্পর্কে আলোচনা করেছেন, এবং পবিত্র কোরআনে ফিরআউন এই শব্দটা আসছে প্রায় 67 জায়গায়, এবং মুসা আলাইহিস সালামের আলোচনা আসছে প্রায় 131 জায়গায়, এবং মুসা আলাইহিস সালামের কওম বনী ইসরাইল সম্পর্কে স্বতন্ত্র একটা সূরায় কি করা হয়েছে, পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এমনকি এই নূহ আলাইহিস সালাম তার আলোচনা আসছে পবিত্র কোরআনে প্রায় 50 জায়গায়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র কত জায়গায়? 4 জায়গায়। এই দেখেন, মুসা আলাইহিস সালামের আলোচনা আসছে কত? 161 জায়গায়। নূহ আলাইহিস সালামের আলোচনা আসছে প্রায় 50 জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আসছে প্রায় 63 জায়গায়। আদম আলাইহিস সালামের আলোচনা আসছে প্রায় 25 জায়গায়। মূল কথা হচ্ছে যে এই যে নবীদের ঐতিহাসিক ঘটনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্থান দিয়েছেন, এবং তাদের যে বিজয়ের দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য স্মরণীয় এবং বরণীয় করে রেখে দিয়েছেন। কেন? নবীদের ঘটনাগুলো কোরআনে কেন নিয়ে আসছেন? আমাদের জন্য তো আল্লাহ রাসূলের জীবনে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনের মধ্যে অসংখ্য নবীদের বিভিন্ন ঘটনাগুলো নিয়ে আসছেন? এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। 11 নম্বর সূরা 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আল্লাহ বলছেন, ও নবী, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আমি অসংখ্য নবী রাসূলদের ঘটনা আপনার কাছে আমি কি ইচ্ছা কাহিনী আকারে বিভিন্ন ভাবে কোরআনে আলোচনা করেছি, আলোকপাত করেছি। কেন করেছি? আপনি যে পথে আছেন, আপনি যেভাবে যে জন্য পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাসূল পৃথিবীতে কেন এসেছেন প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 জায়গায় স্পষ্ট করে বলেছেন। 9 নম্বর সূরা তাওবা 63 নম্বর আয়াত, এবং 48 নম্বর সূরা ফাতহের 28 নম্বর আয়াত, এবং 61 নম্বর সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কোরআন দিয়ে এবং দ্বীন হক সত্য জীবন আদর্শ অর্থাৎ ইসলাম দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দ্বীনে হককে কি করার জন্য, সকল ভ্রান্ত জীবন আদর্শের উপরে ইসলামকে কি করার জন্য, বিজয়ী করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন মূলত আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে পৃথিবীতে কি করার জন্য, বিজয় করার জন্য। এই কোরআন বিজয়ের কাজ করতে গিয়ে, মানুষকে আল্লাহর দাসত্বের আহ্বান করতে গিয়ে, যে আপনি যে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণের সম্মুখীন হচ্ছেন, আপনি যে বিভিন্ন ভাবে রক্তে রঞ্জিত হয়েছেন, তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, এবং আপনার প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করতে হয়েছে, এবং আপনাকে 27টা যুদ্ধে সশরীরে নেতৃত্ব দিতে হয়েছে, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামকে শহীদের নজরানা পেশ করতে হয়েছে। এগুলো আপনার হৃদয়ে অনেক
বেশি কষ্ট দেয়, আপনাকে অনেক বেশি পীড়া দেয়, এটা আমি জানি। এই জন্য ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল, আমি অসংখ্য নবী রাসূলের ঘটনা আপনার এই কোরআনে নিয়ে আসছি। এই জন্য এই সমস্ত ঘটনা শুনে মা তুসাব্বিতু বিহি ফুআদা, যেন আপনি হৃদয় থেকে প্রশান্তি অনুভব করতে পারেন যে যুগে যুগে আল্লাহর এই জমিনে যারা আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর মনোনীত জীবন আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা কাজ করেছে, তারা যুগে যুগে প্রত্যেকটা ক্ষেত্রে বাতিল শক্তি, সমকালীন আধিপত্যবাদী শক্তি, সমকালীন সরকারের পক্ষ থেকে তারা কি হয়েছে, নির্যাতন, জুলুম এবং নির্যাতনের সম্মুখীন হয়েছেন। সেই ঘটনাগুলো জেনে আপনি যেন আজ আপনার উপর যে জুলুম নির্যাতন আসছে এটা নতুন বিষয় নয়, বরং যারাই আপনার পথের অনুসারী হবে তাদেরকেও কি করা হবে, আউজিদের নবীদের উপর যেভাবে নির্যাতনের চিহ্নটা চালানো হয়েছিল, আপনার উপরে যেভাবে নির্যাতনের চিহ্নটা চালানো হচ্ছে, এটা স্বাভাবিক ঘটনা। মা তুসাব্বিতু বিহি ফুআদা, যেন আপনি এই ঘটনাগুলো শুনে হৃদয়ে প্রশান্তি অনুভব করতে পারেন। আর ওয়াজাআকা ফি হাযিহিল হক, এবং এর মাধ্যমে আপনি সত্যিকারের ইতিহাসটা জানতে পারেন। আর ঈমানদারদের জন্য এখানে রয়েছে, আল্লাহ বলেন ওয়া মাউইযাতাও ওয়া যিকরা লিল মুমিনিন, আর ঈমানদারদের জন্য এই নূহ আলাইহিস সালামের ঘটনা এবং এই মূসা আলাইহিস সালামের ঘটনা, এই আদম আলাইহিস সালামের ঘটনা, এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনার মধ্যে ঈমানদারদের জন্য বিশাল কি রয়েছে, শিক্ষণীয় রয়েছে, উপদেশ রয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আশুরার মৌলিক শিক্ষা হচ্ছে যে নবীগণ যেভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যেভাবে বিভিন্ন পদে পদে বাধার সম্মুখীন হয়েছেন, সকল বাধাকে উপেক্ষা করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তারা যেভাবে পথ পাড়ি দিয়েছেন, সেই ঘটনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জারি রেখে এই আশুরার ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিতে চান, যারা এই পথে কাজ করবে তারা নবীদের উপরে যেভাবে নির্যাতন আসছিল তোমাদের উপরে কি আসবে, নির্যাতন আসবে। তবে শুধু নির্যাতনই শেষ নয়, বরং অতীতের নবীরা যেভাবে এই দিনে বিজয় অর্জন করেছিল, ঠিক যারা সত্যিকার অর্থে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কাজ করবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিজয়ে তারা সম্মানিত করবেন, ঠিক কিনা? এই জন্য আসুন, নবীগণ যে কাজের জন্য পৃথিবীতে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 42 নম্বর সূরা সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এই আয়াতের মধ্যে আমি পুরো আয়াত অনুবাদ করছি না, সময় শর্ট। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সকল নবীদের দায়িত্ব ছিল যে আন আকিমুদ্দিন, আল্লাহ মনোনীত যে জীবন, আল্লাহ মনোনীত যে জীবন আদর্শ ইসলাম, সেই ইসলামকে বিজয়ী করার জন্য তাদের সকলের কি ছিল, দায়িত্ব ছিল। এবং সেই দায়িত্বই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, যে কারণে যুগে যুগে নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এবং পবিত্র করে 3 জায়গা আল্লাহ স্পষ্ট করে বলেছেন আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দ্বীনকে বিজয় করার জন্য। আজকে বড় আফসোস লাগে, এক শ্রেণীর মানুষ আমরা দ্বীন বিজয়ের কাজকে পছন্দ করি না। বড় আফসোস লাগে, রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে অথবা না জানার কারণে অনেকেই বিরোধিতা করছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই যে দ্বীন বিজয়ের কাজ করা, দ্বীন আন্দোলনের কাজ করা, দ্বীনকে প্রতিষ্ঠিত করা, এটা সকল মুসলমানের জন্য আবশ্যকীয় অবস্থা। এই কাজ যদি কেউ স্বীকার করে তাকে মুসলমান বলার সুযোগ থাকে না। এই জন্য সম্মানিত ভাইরা, আসুন আশুরার আজকের এই দিন আমরা শিক্ষা গ্রহণ করি। আসছে যে সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি, একটা সুন্দর দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসছে। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, দল মত সকল কিছু উঠতে উঠে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যেন কায়েম হয়, আল্লাহর কোরআন দিয়ে যেন আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হয়। আমরা যতই বলি এই 53 বছর যারা আমাদের প্রিয় মাতৃভূমিকে নেতৃত্ব দিয়েছে, তারা অনেক অসংখ্য স্লোগান দিয়েছে, সুন্দর বাংলাদেশ নির্মাণ করবে, সবুজ বাংলাদেশ নির্মাণ করবে, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করবে, স্মার্ট বাংলাদেশ নির্মাণ করবে, অনেক স্লোগান দিয়েছিল। তারা বলেছিল মাদক মুক্ত কিভাবে সমাজ করবে, তারা বলেছিল দুর্নীতি মুক্ত সমাজ করবে, তারা বলেছিল অপরাধ মুক্ত সমাজ করবে, ধর্ষণ মুক্ত সমাজ করবে। কিন্তু আদৌ কি তারা পেরেছে?
তারা পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা এই পৃথিবীতে মানব রচিত বিধান দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পারেন নাই। কি অবাক হলেন আমার কথা শুনে? প্রিয় ভাইরা, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরুণ ছিলেন, যুবক ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমাজে বিশৃঙ্খল চলছে, এক পক্ষের সাথে মারামারি, হানাহানি, কাটাকাটি চলছে। আল্লাহ রাসূল ব্যক্তিগতভাবে সেগুলোকে সমাধান করার জন্য, মিটমাট করার জন্য, সমাজে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। 17 বছর বয়স পর্যন্ত একাকী চেষ্টা করেছেন, কিন্তু তিনি সফল হন নাই। তখন তিনি চিন্তা করলেন, আমি একাকী সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না, আমাকে কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিজবুল ফুজুর নামক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন এবং সম্মিলিত কর্মসূচি গ্রহণ করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত বিভিন্ন কর্মসূচি তৈরি করে সম্মিলিতভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। তিনি কি পেরেছিলেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে? পারেন নাই। কিন্তু ওই একই ব্যক্তি 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার উপর ওহী নাযিল করলেন, ওহী নাযিল করার পরে 40 থেকে 63 এখানে আবার মাত্র 23 বছরের তিনি ওই একই ব্যক্তি আবার কি হয়ে গেলেন? সফল হয়ে গেলেন। কিসের মাধ্যমে সফল হয়েছিলেন? কিসের মাধ্যমে সফল হয়েছিলেন? মুসলমান কথা বলেন। কোরআনের মাধ্যমে। কোরআন ছাড়া পৃথিবীতে কোনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত সমাজ যদি আমরা করতে চাই, অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। এই জন্য কোরআনের সমাজ যদি আমরা পেতে চাই, সত্যিকারের স্বাধীনতার সুখ যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। কোরআন দিয়ে যেন আমাদের এই প্রিয় মাতৃভূমি পরিচালিত হয়, সেই সুবর্ণ সুযোগ সামনে আসছে। আমি বিনয়ের সাথে বলবো, সবকিছু উঠতে উঠে, সকল মতবিরোধে উঠতে উঠে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য যেন বাংলাদেশের এই 55,000 বর্গ মাইলে কোরআনের রাজ কায়েম হয়, সেই আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার অবসর কথাগুলো এখানে শেষ করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতেছিলেন আমাদের এই এলাকার কৃতি সন্তান ও তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম তারিক। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে, তার হায়াতকে, তার জীবনকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে দেন। সকলে বলি আমিন। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের প্রধান অতিথির মধ্যে থেকে একজন উপস্থিত আছেন, জনাব অ্যাডভোকেট মাইনুল আলম। আমি তিনার মুখ থেকে সংক্ষিপ্ত আমরা আলোচনা শুনব। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করতেছেন জনাব অ্যাডভোকেট মাইনুল আলম, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ও দিনাজপুর 3 আসনের জামাতে ইসলামের সংসদ পদপ্রার্থী। আমি হযরতকে তিনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই নিবেদন জানাই, এটা তো আমার দেহাই বাড়ির এলাকা, এই জন্য এখানে দুটি কথা বলাও কঠিন এবং আছে। তারপরেও আমার ওস্তাদ সামনে আছেন, ওনার সভাপতি থেকে দুটি কথা বলে আমরা দ্বিতীয় বক্তার বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের হাফেজ সাহেব আমাদের এলাকার সন্তান, সত্যি তার কোচিং করতে বিশুদ্ধ কোরআন এবং সুন্নাহর বর্ণনা শুনে অন্তরটা জুড়িয়ে গিয়েছিল। সম্মানিত ভাইরা, আমি ছোট্ট দুটি কথা
আর আশুরা উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। মহরম মাস হচ্ছে মুসলমানদের পরিকল্পনা নেওয়ার মাস। যে নামাজ শিখবে, যে মাসালা শিখবে, তাদেরকে শুদ্ধভাবে কোরআন শিখবে, এই বছরটিতে আমরা কিভাবে করে আমাদের পরিবারের ইসলামিক জিন্দেগিটাকে আরো সুন্দর থেকে সুন্দরতম করতে পারি, এই পরিকল্পনা নেওয়ার মাস হচ্ছে মহরম। আর এই মাসেই কত হয়ে গেল আজকে বিশেষ একটি সৌগাতের দিন, সেটি ছিল